ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। অনেক দিন পর ভিডিও করছি, কারণ অনেক ব্যস্ততার মধ্যেই চলছে, তাই সময় পাইনি। ঠিক আছে, তো আজকে এখন থেকে আমরা হয়তো আবার কন্টিনিউ ভিডিও করব। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বা পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমরা আলোচনা করব হচ্ছে শিক্ষার বিভিন্ন প্রকৃতি, অর্থাৎ শিক্ষার নেচার অফ এডুকেশন। ঠিক আছে, মডিউল 1। যারা এবার প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছো, তাদের মডিউল 1-এ শিক্ষার প্রকৃতি বলে একটা বিষয় আছে, সেই প্রকৃতি নিয়ে আলোচনা করব। শিক্ষা হলো এমন একটি গতিশীল প্রক্রিয়া যা সামগ্রিকভাবে পরিবর্তিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য মানুষের মধ্যে পরিবর্তন আনে বা পরিবর্তন নিয়ে আসে। তাই শিক্ষার প্রকৃতি হলো ব্যাপক এবং বিস্তৃত। বিভিন্ন শিক্ষাবিদদের শিক্ষা ধারণাগুলি বিশ্লেষণ করলে শিক্ষার প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। শিক্ষাবিদগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শিক্ষার ধারণাকে ব্যাখ্যা করলে শিক্ষার একটি নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য পরিলক্ষিত হয়। এটি হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন এবং সেই অনুযায়ী শিক্ষা প্রকৃতি নির্ধারিত হয়ে থাকে। তাই শিক্ষাকে বিশ্লেষণ করলে এর মধ্যে যে সমস্ত প্রকৃতি বর্তমান বা শিক্ষার প্রকৃতি যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হলো: 1 নম্বর হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া, লাইফ লং প্রসেস। কেন শিক্ষাকে লাইফ লং প্রসেস বা জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়? শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে। জন্মের পর থেকে নিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত এবং প্রথামূলক শিক্ষার প্রতিষ্ঠানগুলি থেকে শিশু অভিজ্ঞতা লাভ করে। গতিশীল প্রক্রিয়া, ডাইনামিক প্রসেস। শিক্ষা একটি গতিশীল প্রক্রিয়া। শিক্ষার প্রকৃতি সময় এবং সমাজের চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে চলেছে। ব্যক্তির বিকাশ, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট। শিক্ষা হলো ব্যক্তির বিকাশের প্রক্রিয়া। শিক্ষা শিক্ষার্থীর সার্বিক, অর্থাৎ দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক, সৌন্দর্যবোধ এবং অর্থনৈতিক বিকাশের প্রক্রিয়া। শিশুর জন্মগত ক্ষমতার বিকাশ, ডেভেলপস চাইল্ডস ইনেট পাওয়ার। শিক্ষা শিশুর জন্মগত ক্ষমতা বিকাশের প্রক্রিয়া। এই ক্ষমতার বিকাশ ঘটাতে সাহায্য করে বাইরের পরিবেশের বিভিন্ন অভিজ্ঞতা। শিক্ষাবিদ পেট্রালস্কি ও ফ্রয়েবেল শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হিসাবে শিশুর জন্মগত ক্ষমতার কথা বলেছেন। সামাজিক অভিযোজন, সোশ্যাল ওরিয়েন্টেশন বা সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট বলা যেতে পারে। শিক্ষা হলো একটি গুরুত্বপূর্ণ উপকরণ যা ব্যক্তিকে সামাজিক পরিবেশের সঙ্গে সঠিকভাবে অভিযোজনে সাহায্য করে।
যেমন পিতামাতা, বন্ধুবান্ধব, শিক্ষক, আত্মীয় স্বজন এবং সমাজের সকল সদস্য শিশুকে তার সমাজ পরিবেশের সঙ্গে উপযোগী করে গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে। আচরণের পুনর্গঠন, মডিফাইজ বিহেভিয়ার। শিক্ষা শিশুর আচরণ পুনর্গঠনের প্রক্রিয়া। অর্থাৎ শিক্ষা হলো এমন এক বিশেষ প্রক্রিয়া যার মধ্যে এবং যার মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞান, চরিত্র এবং আচরণের পরিবর্তন ঘটে। ত্রিমেরু প্রক্রিয়া, ত্রিপোলার প্রসেস। শিক্ষা হলো ত্রিমেরু প্রক্রিয়া। ত্রিমেরু প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীর সঠিক ব্যক্তিত্বের বিকাশ ঘটে। অ্যাডামস এর মতে শিক্ষা হলো ত্রিমেরু তত্ত্বের প্রস্তাব করেছেন। শিক্ষক, শিক্ষার্থী এবং পরিবেশের পারস্পরিক ক্রিয়া এর মাধ্যমে শিক্ষার কার্য সম্পাদন হয়ে থাকে। প্রত্যক্ষ ও পরোক্ষ প্রক্রিয়া, ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট প্রসেস। শিক্ষক ও শিক্ষার্থীরা মুখোমুখি সংযোগের মাধ্যমে যে শিক্ষণ এবং শিখন কার্য পরিচালিত হয় তাকে প্রত্যক্ষ শিক্ষার প্রক্রিয়া বলা হয়। কিন্তু শিক্ষার্থী যখন অনিয়ন্ত্রিত প্রথামুক্ত শিক্ষার প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে তখন সেই প্রক্রিয়াকে পরোক্ষ শিক্ষার প্রক্রিয়া বলা হয়। অভিজ্ঞতার উন্নয়ন। শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অভিজ্ঞতার উন্নয়ন। সাধারণ ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীবনের লক্ষ্য কেন্দ্র করে অভিজ্ঞতা অর্জন করে। অভিজ্ঞতায় ব্যক্তির যে কোনো কর্ম সম্পাদনে বিশেষ ভূমিকা পালন করে। লক্ষ্য নির্ভর। শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হল প্রতিটি মানুষের জীবনের লক্ষ্য পূরণ করা। শিক্ষা হলো লক্ষ্য নির্ভর একটি সামাজিক প্রক্রিয়া। সমাজের প্রতিটি ব্যক্তি তার জীবনের লক্ষ্য ও সামর্থ্যকে কেন্দ্র করে শিক্ষাকে পরিচালিত করে। 11 নম্বর পয়েন্ট, আধুনিক শিক্ষার বৈজ্ঞানিক প্রকৃতি। আধুনিক যুগ হলো বিজ্ঞানের যুগ, তাই আজকের শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর। মানুষের সমগ্র জীবনের শিক্ষা বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মধ্যে থেমে থাকে না, বরং শিক্ষা সমাজের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে থাকে, যেমন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইত্যাদি। শিক্ষা শিক্ষার্থীকে জ্ঞান বৃদ্ধি করে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে ধারাবাহিক বিজ্ঞান নির্ভর করে গড়ে তুলতে সাহায্য করে। 12 নম্বর পয়েন্ট, সামাজিক পরিবর্তনের হাতিয়ার। শিক্ষা হলো সমাজ পরিবর্তনে একটি শক্তিশালী। শিক্ষা সমাজের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাত্ত্বিক ও ব্যবহারিক প্রকৃতি, থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল নেচার। শিক্ষার আমরা দুটি প্রকৃতি দেখতে পাই, একটি তাত্ত্বিক, অপরটি হলো ব্যবহারিক দিক। শিক্ষার্থী শিক্ষা তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় দিকের মাধ্যমে নানান ধরনের শিক্ষা লাভ করে, ফলে তাদের জ্ঞান অনেক বেশি সুদৃঢ়। উপসংহার। সুতরাং উপরের শিক্ষার প্রকৃতি আলোচনা থেকে বলা যায় যে শিশুর জন্মগত সম্ভাবনাগুলিকে পরিস্ফুটিত করার জন্য
এবং সামাজিক কৃষ্টি ও সংস্কৃতিকে গতিশীল রাখার জন্য শিক্ষা একান্তভাবে প্রয়োজন। শিক্ষার দ্বারাই উন্মোচিত হবে শিশুর ভবিষ্যতের সিংহদ্বার। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে লাইক করবে এবং সাবস্ক্রাইবও করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে। ধন্যবাদ।